তো বন্ধুরা, আমি গেছিলাম আজকে মাসি বাড়ি থেকে বাড়ি আসার সময় যেহেতু অনেক বৃষ্টি হচ্ছিলো, আমি আর অন্য জামা কাপড় নিয়ে যাইনি, তাই মাসির একটা ওড়না নিয়ে নিয়েছিলাম। আর ওখানে আমার মেসো রেনকোট পরে রেডি হচ্ছে, মাসি আমার ব্যাগটা এগিয়ে দিচ্ছে আমি বাড়ি আসবো বলে। তারপর আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তো আমি প্ল্যাটফর্মে চলে এসেছি। যেহেতু বৃষ্টি হচ্ছিলো আর বাইকে করে এলাম, তো ফোন টোনগুলো ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে এসেছিলাম। তো মেসো তখন আমার জন্য টিকিট কেটে দিচ্ছিলো, তাই আমি দাঁড়িয়েছিলাম। তারপরে মেসোকে টাটা করে আমি উঠে গেলাম লিফট, মানে এই চলন্ত সিঁড়িগুলোতে। কারণ এটা হওয়ার পর থেকে না আমার এমনি সিঁড়িতে আর উঠতে ইচ্ছা করে না, ঠিক আছে, মানে কষ্ট হয়, কষ্ট না, একটু আলসেমি করে উঠি না। তো দেখো, তারপরে ট্রেনের খবর হয়ে যাওয়াতে ট্রেনটা আমি দেখতে পাই যে ওখানে ছিল। তো আমি তাড়াতাড়ি করে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। সেই সময় পাশ থেকে এই ট্রেনটা যাচ্ছিলো, তো আমার বুনুর খুব ইচ্ছে ট্রেনটা দেখবে, তো আমি একটু ভিডিও বানিয়ে নিলাম যাতে বুনুকে গিয়ে দেখাতে পারি, বুনু তো ছোটো। তারপরে আমি হেঁটে হেঁটে ওই পিছন দিকে গেলাম, যেহেতু আমি গাংপুর স্টেশনে নামবো, তো সিঁড়িটা পিছন দিকেই পড়ে, সেই কারণে আমি হেঁটে হেঁটে পেছন দিকেই গেলাম। বৃষ্টি পড়ছিল অল্প অল্প, তো চুল টুলগুলো দেখতেই পাচ্ছ ভিজে গেছে। ট্রেনটা কিন্তু পুরো ফাঁকাই ছিল, বেশি লোকজন ছিল না। তো তারপরেও আমি চলে আসলাম কানপুর স্টেশন। তো কন্টিনিউ ভিডিওটা আমি করতে পারিনি। আর দেখো, এখনও বৃষ্টি পড়ছিল আর অনেক রাত হয়ে গেছিলো, প্ল্যাটফর্মে কেউ ছিল